আমার খবর। স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন আগত শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে। প্রথম 100 জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড়। গোয়ালপাড়া রোড, তালতোর, শান্তিনিকেতন। বাড়িতে ঢুকে আদিবাসী মহিলাকে বেধড়ক মারধর, পরে জঙ্গলে নিয়ে গিয়ে ফের প্রহার। চাঞ্চল্য আমগাছি গ্রামে। এদিন সন্ধ্যায় সিউড়ি থানার আমগাছি গ্রামে এক আদিবাসী মহিলাকে বাড়িতে ঢুকে বেধড়ক মারধর করে কয়েকজন যুবক। পরিবার সূত্রে জানা যায়, ওই সময় বাড়িতে একাই ছিলেন মহিলা। স্বামীর সঙ্গে তার দীর্ঘদিনের যোগাযোগ নেই। হঠাৎই কয়েকজন যুবক তার বাড়িতে ঢুকে আক্রমণ করে বলে অভিযোগ। মহিলার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসতেই অভিযুক্তরা তাকে টেনে নিয়ে যায় প্রায় 1.5 কিলোমিটার দূরে এক জঙ্গলে। সেখানেও ফের তাকে মারধর করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে প্রায় অচৈতন্য অবস্থায় মহিলাকে উদ্ধার করে স্থানীয়রা পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে সিউড়ি থানার পুলিশ আহত মহিলাকে উদ্ধার করে সিউড়ির সদর হাসপাতালে ভর্তি করে। কী কারণে এই হামলা তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে জানা গেছে, ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনো কারণ, সব দিকে খতিয়ে দেখা হচ্ছে। আমার বাড়ি হচ্ছে নিমডাঙ্গা আর মেয়ে আমগাছি। এরা ফোন করেছে আমাদের মেয়ে আমগাছি। ওর স্বামী মারা গেছে, মানে নাতিটা আমার কাছে থাকে, বড় নাতি। ও থাকতো একাই, এদের পাশাপাশি বাড়ি। এরা চিৎকার শুনতে পেয়েছে, তার তখনই গিয়ে দেখছে যে নাই, বাড়িতে নেই না, বল চটি দেখতে পেয়েছে। তারপরে চিৎকার করতে করতে গিয়েছে ও, এরা তো ছুটে গিয়েছে ওই জঙ্গলের ধার একবারে। কোন জঙ্গল নাম বলুন? ওইটা মোটামুটি 1/2 কিলোমিটার। চোর ছাড়া কি, ওই তো মার দিয়েছে, প্রথমে আঘাত করেছে, মনে হয় প্রথমে আঘাত করেছে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। জঙ্গলের মধ্যে এরকম ভাবে করেছিল আমি তো দেখিনি। এরা যখন ওর কাছে যায়, এদের লোক যখন ওর কাছে যায় তখন কিন্তু একাই ছিল, কেউ ছিল না। আপনাদের ওখানে কি এরকম ঘটনা ঘটে, মানে চোরিচামারির ব্যাপার আছে? চোরিচামারির ব্যাপার কোনোদিন হয়নি, কোনোদিন হয় না। এরা কারা হতে পারে মনে হচ্ছে? এটা সন্দেহ করা তো কারোর ইয়ে তো লাগছে না, কে বটে না বটে কি করে জানি। সন্ধ্যাবেলায় খবর পাওয়া গেছে, ঠিক রাজারপুকুর বা নগরীর যে জংশন স্থল, সেখানে সিউড়ি উপকণ্ঠে একটি আদিবাসী মহিলা গ্যাংরেপড হয়েছে এবং তার অবস্থা খুব ভয়াবহ, মারাত্মক খারাপ। আমরা নিজে তাকে দেখেছি, কিন্তু তড়িঘড়ি তার টেস্ট বা আদার্স কিছু না করে পুলিশ জুনিয়র ডাক্তার জাস্ট অবজার্ভ করেছে, এক্সামিনও করেনি। অবজার্ভ আর এক্সামিনে ফারাক আছে। যেহেতু রেপ ভিক্টিমের নাম করা যাবে না, তাই নাম করছি না। তার অবস্থা খুব ভয়াবহ। কোন রকম ডাক্তারকে দিয়ে রেফার করিয়ে তাড়াতাড়ি বর্ধমান মেডিকেলে রেফার করে পুলিশ তার দায়িত্ব পালন করতে যাচ্ছে। পুলিশের ভূমিকাটা এত নির্লজ্জ, যেন কোন রকম তাদের ভূমিকা এখান থেকে ওই ভিকটিমকে তাড়াতাড়ি পাঠিয়ে রেফার করে যেন দোষীদেরকে আড়াল করতে চাইছে। সেই নিয়ে ডিএসপি ডিএনটির সঙ্গে আমাদের বচসাও হয়েছে। আমরা বলছি, কেন আপনি বাড়ির লোকগুলোকে স্ন্যাচ করে নিয়ে চলে যাচ্ছে? বাড়ির লোক দেখে যে দুজন গেছে, বাকি যারা বাড়ির লোক তাদেরকেও পুলিশ স্ন্যাচ করার চেষ্টা। সেই মহিলার এক আত্মীয় ছোট নাবালক ছেলে, তাকেও স্ন্যাচ করার ধান্দা। এবং তাকে আমরা রুখি এবং তাকে বলি যে অ্যাকচুয়াল ঘটনাটা আপনি করুন, কেন পরীক্ষা করছেন? হসপিটাল সুপারকেও আমরা কোশ্চেন করেছি, তিনি বলছেন আমরা ঠিক জানি না, আমি বাইরে আছি। তো কোনো রকম কোনো সিনিয়র ডাক্তার পরীক্ষা করার আগে whether she has raped or not, সেইটা প্রমাণ করার আগেই সেরকম কোনো পরীক্ষা নিরীক্ষা না করে নিয়ে চলে গেল পুলিশ, যেন দোষীদিকে আড়াল করাই হতে যার চক্রান্ত। পুলিশ প্রশাসন বলে পশ্চিমবাংলায় কিছু আছে, এটা যে নেই মানুষের ধারণা, সেটাই সঠিক।
পুলিশের প্রশাসন কোনো ধারণা, রেপ হয়ে গেল, দোষীদিকে গ্রেপ্তার করার কোনো দায়ী নাই, দোষীদিকে আড়াল করার জন্য বাড়ির লোকদিকে নিজের কাস্টডি নেওয়া, আগলে রাখা, কি নির্লজ্জ ভূমিকা। এই পশ্চিমবাংলায় আর কিছু হয়? আর পুলিশে দেখুন সংখ্যা প্রচুর, কাজের লোক নাই। আবার এই পুলিশে দেখুন রাত্রেবেলায় হাই রোডে তোলা তুলতে এরা ব্যস্ত। এরা তোলাবাজ পুলিশ, তোলা ছাড়া অন্য কোনো কাজে এরা পটু নয়। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও IIT JEE প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।